কি বলবো, সিবিআই এর কাজ সিবিআই করছে। আমাদের আর বলার কি আছে? আমরা কি বলবো? কিন্তু আমরা ওদের শাস্তি চাই, আর কিছু বলার নেই। আমরা ন্যায় বিচার চাই। আপনার নাম? কল্পনা মাইতি। দেবব্রত মাইতি। সিবিআই অবশেষে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং ৪২ জনে যারা অভিযুক্ত তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। মামলা এই রাজ্যে তারা করতে না চেয়ে অন্য রাজ্যে করতে চাইছে। সঠিকভাবে বলেছে। যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবেই হয়েছে। এখানে রীতিমতো ধমকাচ্ছে। বিডিওকে গিয়ে খুনের মামলার আসামি শেখ সুফিয়ান সাউদ্দিন বিডিওকে দাঁড় করিয়ে রেখে মানে নাটক বা ড্রামা বা ম্যাচ ফিক্সিং হতে পারে, তো আমরা ভিডিওতে যে দেখেছি মারাত্মক। একটা খুনের মামলার আসামি সে একজন WBCS অফিসারকে যে ভাষায় কথা বলছে, এদের তো কোনো পরিবর্তন হয়নি। কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে, এই নন্দীগ্রামের এই সমস্ত জিহাদি জঙ্গি হিন্দুদের যারা খুন করেছে এদের কোনো পরিবর্তন হয়নি। ভারতীয় জনতা পার্টি এখানে যেতে বলে, পঞ্চায়েত বলুন সমবায় বলুন, শান্তি আছে। আমি এদের হয়তো মন্ডা মিঠাই খাওয়াতে পারিনি, এদের হয়তো বাড়িতে বাড়িতে চাকরি দিতে আমি পারিনি, আমার ক্ষমতা নেই, কিন্তু এদের শান্তিতে আমি রেখেছি। একটা মুসলিম এলাকায় গড়চক্রবেড়িয়ায় মুসলিম ভোট বেশি আছে, জিতে গেছিল, এক্স আর্মি তপন মহাপাত্র বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়েছে। পরশুদিনই লক্ষ্মীকান্ত পণ্ডা একজন শিক্ষক প্রধান, তাকে মাসুদ বলে একজন এখানকার জঙ্গি যেভাবে আক্রমণ করেছে বিডিও অফিসের পঞ্চায়েত অফিসের মধ্যে, তাতে এদের আসল রূপটা প্রকাশ পেয়েছে এই দুটো ঘটনায়, বিডিওর রুমের ঘটনায় আর গ্রাম পঞ্চায়েত অফিসের ঘটনায়। এদের আসল রূপ দাঁত নখ বের করেছে। এটা নন্দীগ্রামের সবাই দেখুক। নন্দীগ্রামের মানুষ যদি শান্তি চায় এখানে বিজেপিকে রাখতে হবে, আর সিবিআই যদি এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজা না দেয় তাহলে দেবব্রত মাইতি খুন হওয়ার মতো ঘটনা থামতে পারে না। কারণ এরা যদি ভয় পেত, শিক্ষা নিত, তাহলে আলরাজি শামসুলদের নেতৃত্বে রথিবালা আড়ির খুন হতো না। এরা শিক্ষা নেয়নি, শিক্ষা নেওয়ার লোক নয়। এদের শিক্ষা একমাত্র তিহার জেলে নিয়ে গিয়ে যদি 14 বছর রাখতে পারে অথবা ফাঁসির সাজা দিতে পারে তাহলেই এদের শিক্ষা হবে। দাদা, আবার সামনে 2026-এর নির্বাচন, তার আগে আবার দেবব্রত মামলায় নোটিশ, কি নোটিশ করবেন? নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় দেবব্রত মাইতির কেসে আমরা সকলেই জামিনে রয়েছি। হিসাব অনুযায়ী আমাদের নিম্ন আদালতে সেখানে শুনানি হওয়ার কথা। সিবিআই তথা শুভেন্দু অধিকারী মামলা করেছিল যে এই মামলা এখানে না করে এটা অন্য রাজ্যে নিয়ে যাওয়া হবে। সেখানে আমরা অভিযোগ জানিয়েছিলাম কোর্টে, এবং সেই অভিযোগের মূলে অর্ডার হয় যে না, ওই কেস এই রাজ্যেই থাকবে। তারা যখন ভোট আসছে দেখছে শুভেন্দু অধিকারী যে এরা থাকলে আমার অসুবিধা হবে, আবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই মামলাটাকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখেছি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি পশ্চিমবাংলায় একটি রয়েছে, তার নাম শুভেন্দু অধিকারী। তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ভাষা জ্ঞান হারিয়ে গেছে। আগামী দিনে নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে এই নন্দীগ্রামে হারিয়ে দেবে। নোটিশে কি বলা হয়েছে? নোটিশে বলা হয়েছে যে আপনারা 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে যদি কোনো বলার থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন। আপনারা কি চাইছেন? আমরা আমাদের রাজ্য সরকারের উকিল অবশ্যই দেবে, এবং আমাদের নিজস্ব উকিলও থাকবে ওখানে সুপ্রিম কোর্টে। নিশ্চয়ই আমরা সেখানে লড়াই করব যাতে এই কেস এই রাজ্যে থেকে তার বিচার প্রক্রিয়া চালু হয়। 24-এ নির্বাচনের সময়, সে সময় আপনাদের এলাকা ছাড়তে হয়েছে কোর্টের অর্ডারে। 26-এ আবার নির্বাচন, এটা কিসের ইঙ্গিত মনে করছেন? তিনি তো একেবারে কোথাও কোনো নাশকতা হোক, কোনো ছক, কোনো কাজে লাগছে না পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী। তো এখানে একটি মাত্রই, যেহেতু আমরা কেসের মধ্যে রয়েছি,
এলাকা ছাড়া করে দিলে তার রাজনীতির ক্ষেত্রে সুবিধা হবে, এই জন্য হচ্ছে তিনি আমাদের পিছনে হচ্ছে লেগে আছে। আপনার নাম এবং আমার নাম হচ্ছে আবু তাহের, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।